আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সানডে স্পেশাল চিকেন রেসিপি। এই চিকেন বানানোর জন্য প্রথমে এখানে 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দেব। 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচি করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নেব। আমি দুরকমভাবে পেঁয়াজ এখানে ব্যবহার করছি। একটা আমি কুচো করে দিয়েছি আর একটাকে আমি কেটে দেব। চিকেনের টুকরোগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে এসেছে, কিন্তু আর এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজের কালারটা কালো হয়ে যাবে, তেতো ভাব চলে আসবে। এবার চিকেনের পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাও আমি বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে চিকেনের স্বাদ ততটাই ভালো হবে, এটা আমি সবসময় বলে থাকি। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ লবণ। টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য সবসময় চেষ্টা করবে টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিতে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। চিকেন থেকে যখন সুন্দর একটা তেল বেরিয়ে আসছে, দেখো পাশ থেকে এরকমভাবে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা আমি ম্যারিনেশন করে নিই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা আমি করছি। মিডিয়াম টু হাই বা মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে রান্না কখনোই ভালো হয় না, সেই জন্য সবসময় চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে বা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ মশলা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এখানে বেশি মশলা আমি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আদা ছাড়া বিশেষ কোনো মশলা নেই, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এর মধ্যে। ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই মাংসটা হয়ে যাবে, কারণ ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ চিকেনের যে জলটা বেরিয়েছিল তাতেই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা করতেও বেশি সময় লাগে না। সবশেষে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। সবশেষে এভাবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমরা সবসময় গরম মশলা ব্যবহার করে থাকি, এইভাবে একবার চিকেন রেসিপি তৈরি করে দেখো। ফোড়নের সময় যেহেতু আমি গরম মশলা ব্যবহার করেছি, সবশেষে আমি আর গরম মশলা ব্যবহার করছি না। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো 2 মিনিট মতো। এবার ঢাকা খুলে এটাকে পরিবেশন করে দেবো। এইভাবে একবার চিকেন রেসিপি বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট